স্যার জি জি, এক কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কে জানি কোশ্চেন করতে চাচ্ছিলেন একটা। স্যার আমি ওই যে অনেক সময় আমরা যে দেশের বাইরে কথা বলি না, জি, অন্য দেশের সাথে, তখন ওই যে তাকে এভাবে যে কোয়েশ্চেনটা মানে ইংলিশে কোয়েশ্চেনটা কিভাবে করবো যে এখন কয়টা বাজে, মানে এটা বুঝাইতে চাইবো যে তার দেশে এখন কয়টা বাজে, এইভাবে বলতে গেলে তাকে কোয়েশ্চেনটা কিভাবে করবো? এটাই বলতে পারেন যে হোয়াট টাইম ইজ ইংলিশে ইট ইন ইউর কান্ট্রি, তোমার দেশে কয়টা বাজে। হোয়াট হোয়াট টাইম ইজ ইট হোয়াট ইন ইউর টাইম কান্ট্রি। ইজ ইট হ্যাঁ, ইন ইউর কান্ট্রি। ওকে স্যার। হোয়াট টাইম ইজ ইট ইন ইউর কান্ট্রি, যে তোমার দেশে কয়টা বাজে। অথবা যদি বলেন হোয়াট টাইম ইজ ইট, এটা বললেও বুঝতে পারবে। ঠিক আছে, এটা বললেও বুঝতে পারবে। আর ইন ইউর কান্ট্রি ওকে যদি স্যার। বলেন তাহলে হচ্ছে এটা স্পেসিফিক ভাবে তোমার দেশের কয়টা বাজে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন ওকে। আনসারটা কিভাবে দিব আমরা, যে ইটস 10 o'clock, যে এখন 10টা বাজে। 10 o'clock, এটা কিন্তু কয়েকভাবে আনসার দেওয়া যায়। দেখেন ইটস 10 o'clock, এখন 10টা বাজে। এখন যদি বলেন ইটস 2 o'clock, এখন 2টা বাজে। ঠিক আছে, যদি ইটস 2:05, দেখেন ইটস 2:05, 05 কখন বলবো, ইটস 2:05 মানে হচ্ছে 2টা বেজে 5 মিনিট। ঠিক আছে, ইটস 2:05, অথবা আবার বলা যায় ইটস 5 past 2, মানে 2টা বেজে 5 মিনিট, 5 past 2, 2:05। আর যদি মিনিটটা আগে বলতে চাই তাহলে 5 past 2। ঠিক আছে, ঘন্টার আগে, ঘন্টার কাটার যদি আগে বলি তাহলে 2:05, ও দিয়ে মিনিটটা বলতে হবে। আর যদি মিনিটেরটা আগে বলি তাহলে ইটস 5 past 2, 5-এর মিনিটটা আগে বললে পাস্ট দিয়ে 2 বলতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন তো, এখন হচ্ছে 10টা বেজে 30 মিনিট। It's 30 30. it's 30 past 2 ইটস 30 past 10। ঠিক আছে, 10 আর যদি বলেন ইটস 10:30, ঠিক আছে, আর ইটস 30 past 10। ঠিক আছে, যদি মিনিট আগে বলি তাহলে পাস্ট দিয়ে ঘন্টার কাটাটা বলতে হবে। আর যদি ঘন্টার কাটাটা আগে বলি তাহলে ও দিয়ে হচ্ছে ওটা বলতে পারেন, যে মিনিটটা বলে দিলে হবে। ঠিক আছে, আচ্ছা এখন 2টা বেজে 20 মিনিট। it's 2 বেজে 30 হ্যাঁ 30 মিনিট it's 2 ও হ্যাঁ, 20 দেখেন ইটস মিনিট 2:20, এভাবে বললেও হবে, ইটস 2:20। ঠিক আছে, 2:20 সরাসরি যদি বলে দেন। আর যদি মিনিটটা আগে বলি ইটস 20 past 2, 20 past 2, ইটস 20 past 2। এখন হচ্ছে যে 2টা বেজে 20 মিনিট। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন, তাহলে it's 20 past 2 হ্যাঁ হ্যাঁ, এখন যদি বলি 2টা বেজে 30 মিনিট। it's 20 দুইটা বেজে 30 মিনিট it's 30 past 2 হ্যাঁ, ইটস 30 past 2, অথবা ইটস 2:30, অথবা আরেকবার বলা যায় ইটস 1/2 past 2, মানে হচ্ছে 2:30টা বাজে। মানে হাফ হচ্ছে 30-60 মিনিটের অর্ধেক, অর্ধেক হচ্ছে 30 মিনিট, মানে হাফ, হাফ হচ্ছে 30 মিনিট, এই জন্য হাফটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, হাফটা ব্যবহার করা যায়। টাইমের ব্যাপারটা আমার একটু মাথায় থাকে না, মানে ওই যে প্রথমটা থাকে আর কি, পাস্টেরটা থাকে, তো ওই না, বাকিগুলো এটা একবার সরাসরি বলে থাকে দিবেন না। যে এখন 10টা বেজে 30 মিনিট, ইটস 10:30, 10:30, এটা একেবারে সহজ। 10:30, কোনো ভেজাল লাগে না। এখন ওকে যদি মিনিটটা আগে দিতে চান তাহলে ইটস ইটস 30 past 10 বলতে হবে, অথবা ইটস 1/2 past 10। আর যদি সরাসরি বলে দিতে যেমন চান এখন ইটস 10:30। 10টা 1 বাজতেছে, তাহলে ইটস 10:01 না, হ্যাঁ ইটস 10, ইটস 10:01 PM। হ্যাঁ ইটস 10:01 বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওকে, সবচাইতে এটাই সহজ, এটা সহজটাই মাথায় রাখি। এটা হচ্ছে সবচাইতে সহজ। ঠিক আছে, এখন পূর্বের গুলা কিভাবে বলবো দেখেন, যে 3টা বাজতে 2 মিনিট বাকি, 3টা বাজতে 2 মিনিট বাকি, তাহলে দেখেন এটা কিভাবে বলবো, যে মিনিটটা আগে বইলা দিব, যে 2 মিনিট বাকি না, 3টা বাজতে 2 মিনিট বাকি, তাহলে ইটস 2 minutes to 3, ওটা 2 দিয়ে বলতে হবে। আর 2 মিনিট, 3টা বেজে 2 মিনিট, তাহলে ইটস 2 past 3।
এভাবে বলা যায়। আর যদি বলতে বাকি তাহলে টু, পাস্টের জায়গায় শুধু টুটা, আর কোনো চেঞ্জ নাই। মিনিটটা আগে বলবেন, পাস্টের জায়গায় শুধু টুটা হবে। যদি বাকি বলি যে 3টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে ইটস 10 মিনিটস টু 3, 10 ঠিক minutes আছে। to 3 আর 3টা বেজে 10 মিনিট, ইটস 10 মিনিট পাস্ট 3। past পাস্টের জায়গায় শুধু টুটা হবে, আর কিছু না, ওকে। ঠিক আছে। আর যদি সহজে বলতে চান ওই যে ওইভাবে বলতে হবে যে ইটস 250, ঠিক আছে। ইটস 250 অথবা 2টা বাজতে 3 মিনিট বাকি, 257, ইটস 257, সহজ। আর এটা হচ্ছে একটু পেঁচায় বলা, যে 3টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে তো 2:85 বাজতেছে, তাই না? একদম তাহলে 250। মানে সবকিছু খুলে বলা এখন এই কয়টা বাজতে। স্যার 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 এটা বলা যায় না is 30 without 2 minutes নতুন নিয়ম বানাই দিচ্ছে, ঠিক আছে। এখন দেখেন যে মানে দুইটা, যদি বলেন যে 2টা বাজতে 10 মিনিট বাকি, তার মানে তো 1:50 বাজে, তাই না? জি স্যার তাহলে এটা সহজভাবে বলে দেওয়া যায়, ইটস 150। 150 হ্যাঁ, এখন যদি পেঁচায় বলতে যাই তাহলে বলতে হবে ইটস 10 to 2, ঠিক আছে। ইটস 10 to 2, মানে 2টা বাজতে 10 মিনিট বাকি। আর যদি সহজে বলে দিতে চান তাহলে ইটস 150, ইটস 150, মানে 1:50 বাজে, ঠিক আছে। কোনো প্যাচ নাই, এটাই সহজ আর কি। এটা এভাবে বলার ট্রাই করবেন, আগে ঘন্টারটা পরে মিনিটটা বসায় দিবেন, তাহলে হবে, ঠিক আছে। আর এখানে ঘড়ির কাঁটা দিয়ে একটু দেখানো হয়েছে পদ্ধতিটা, আর কিছু না। তারপর দেখেন প্যাটার্ন নাম্বার 53, মানে আজকে কি বার, হোয়াট ডে ইট ইজ, বা হোয়াটস দ্য ডে, হোয়াট ডে ইজ ইট টুডে, ঠিক আছে। এইভাবে বলা যায়, হোয়াটস দ্য ডে বলতে পারেন, যে হোয়াটস দ্য ডে মানে দিনটি কি, বা আজকে কি বার, হোয়াট ডে ইট ইজ, তা আগে বলতে না হোয়াট টাইম ইজ ইট আর হোয়াট ডে ইজ ইট। হ্যাঁ, হোয়াট ডে ইজ ইট, অথবা হোয়াটস দ্য ডে, ঠিক আছে। হোয়াট হোয়াট ডে ইজ ইট টুডে, আজকে কি বার, ইটস ফ্রাইডে, ইটস স্যাটারডে, সানডে, ইটস মানডে, ঠিক আছে। বসায় দিবেন খালি ইটস দিয়ে, অনেক সময় তো জিজ্ঞাসা করলে কি বার বলে দেয় ফ্রাইডে, ইটস তো বলে না তো। ওইটা ইটসটা হাইট রাখে, ঠিক আছে। কিন্তু ফুল সেন্টেন্সটা ওই যদি ক্ষেত্রে বলতে চান, মিনিমাম সেন্টেন্সের সমস্যা হয় না না? হ্যাঁ, ফুল সেন্টেন্সটা বলতে গেলে যে ইটস স্যাটারডে, ইটস সানডে, ঠিক আছে, ওইটুকু হাইট থাকে আর কি। স্যার অনেক সময় একটা তারপর প্রশ্ন দেখেন অনেক সময় ডেট, করে আর কি তারপর যেমন ডেটটা স্যার সেম। একটা প্রশ্ন স্যার জি জি I have a question স্যার জি, গো অন, বলেন, সমস্যা নাই। হ্যাঁ জি স্যার বলেছিলাম যে অনেক সময় এটা বলে যে তুমি কবে আসবে তো বলে শনিবারে এখন শনিবারে এটাকে বলো অন স্যাটারডে বলো অন স্যাটারডে অন অন বলতে কি বোঝায় স্যার অন স্যাটারডে, আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়ের আগে, মানে হচ্ছে যে বারগুলো আছে, বারের আগে হচ্ছে অন বসে, ঠিক আছে, বা এই জন্য প্রিপোজিশন হিসেবে অন বসে, যে আই উইল গো, আমি যাব অন স্যাটারডে। তুমি কবে আসবে, ওয়াইন উইল ইউ কাম। ফুল সেন্টেন্সটা যদি বলতে চান তাহলে আই উইল গো অন স্যাটারডে, আমি শনিবারে যাব। এটা শর্টলি বলে দেয় অন স্যাটারডে অথবা স্যাটারডে। যেমন স্যার মুফতি ব্যাংকের একটা বক্তব্য শুনছিলাম উনি বলতেছিলেন যে মাই কান্ট্রি অন জিম্বাবু মাই কান্ট্রি ইজ অন জিম্বাবু জিম্বাবুয়ে শুধু অন আনছে আর কি স্যার এই জন্য মানে মধ্যে কাজ করতেছে অন তো এখানে কেন আছে মাই কান্ট্রি ইজ, অন জিম্বাবু অন বলছে না ইন বলছে ভাই? অন 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 বলবো কেন? আমি শুনে এটা আচ্ছা, অন বললে কি জানেন, মানে হচ্ছে স্পোকেনটা হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে। এখানে অনেক সময় ইনের জায়গায় অন অথবা অ্যাড, অনের জায়গায় অ্যাড, এরকম আসতে পারে। স্পোকেনের অন সময় আসলে এত তো ভুল কথা না, ধরা হয় না, কান্ট্রির ক্ষেত্রে তো কিন্তু ইন রিটেনের আসে। ক্ষেত্রে এখানে ইনটা দিতে হবে, ঠিক আছে। লেখার ক্ষেত্রে কিন্তু ইনটাই দিতে হবে, যে মাই কান্ট্রি ইজ ইন বাংলাদেশ, আচ্ছা স্যার আমরা যে ইংরেজিতে অথবা কথা মাই বলবো কান্ট্রি এটা ইজ কি মানে বাংলাদেশ, একদম ইনও লাগে না, আম ইন বাংলাদেশ বলতে স্ট্রাকচার পারেন। অনুযায়ী কথা বলা লাগবে? জি, আমরা যে ইংরেজিতে কথাটা বলবো এটা কি স্ট্রাকচার অনুযায়ী কথা বলা লাগবে?
মানে প্রিপোজিশনটা একটু চেঞ্জ করা যায়, ঠিক আছে, কিন্তু একবার স্ট্রাকচার যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু হবে না ওরকম। প্রিপোজিশন হচ্ছে একটু এদিক যেমন সেদিক আমরা যদি করা যায়। বাংলা এই আমরা যদি বাংলাতে করি আমি খাই শাক, সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাই না? জি জি মানে ওই ক্ষেত্রে যদি আমি বলি আই আই রাইট ইট, তাহলে তো হবে না, না? না না না, এটা এটা চেঞ্জ হবে না, একবারে হচ্ছে আপনার সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব। হ্যাঁ মানে আপনি যদি ফুল ফুল যদি স্যার টেন্সটাই পরিবর্তন করে আমি ফেলতে হচ্ছে চান আপনার তাহলে কিন্তু হবে না। স্যার হ্যাঁ হ্যাঁ জি আমি হচ্ছে আপনার ফিলিপাইনের একটা ক্লায়েন্ট আছে, ওর সাথে কথা বলি, কোনো গ্রামারেটিক্যাল রুলস নাই, কোনো কিছু নাই, যা স্যার সে আমারটা বুঝতেছে আমি তারটা বুঝতেছি, জি জি এখানে কোনো গ্রামারের প্যারা নাই। আমি তাহলে দিলে যে আমি তো স্পোকেন পারি না, আমি বিগিনিয়ার টু লার্ন, শিখতেছি, পরে তো কোনো ব্যাপার না, আমার মনের ভাবটা আমি বুঝতে পারলে হয়েছে বা আমারটা তুমি বুঝতে পারলে হয়েছে, হ্যাঁ। কোনো একজন দেখেন, গ্রামারেটিক্যাল বড় একজন বড় বিদেশি প্রয়োজন নেই। যখন বাংলাতে কথা বলে, এগুলো বলতে পারে তখন কিন্তু ওরা যদি ভুলও বলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কি বলতে বুঝাইতে চাইতেছে, তাই না? পুরো সেন্টেন্স, পুরো হ্যাঁ সেন্টেন্স জাস্ট মেন একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড যদি সে খালি বুঝতে পারে, তাই সে ক্যাচ করতে পারে যে আমি কি বুঝাতে চাচ্ছি তাকে। হুম হুম ব্যাস এটাই easy। আর কি। এখন যদি এটা হচ্ছে আমাদের পড়া হচ্ছে একবার যাতে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি আমাদের নিজেদেরকে, ঠিক আছে, এই জন্য হচ্ছে শিখা। আর লিখার ক্ষেত্রে কিন্তু সবকিছু মেনটেন করে লিখতে হবে। বলার ক্ষেত্রে যেভাবে বলেন, প্রিপোজিশনটা মনে করলেন যে ইনের জায়গায় অন বা অ্যাড, এগুলো কিন্তু ব্যবহার করা যায় বলার ক্ষেত্রে, কিন্তু লিখার ক্ষেত্রে কিন্তু গ্রামার মেনটেন করে লেখা লাগবে, ঠিক আছে, এটাই আর কি। তারপর দেখেন যে ডেটের ব্যাপারটা সেম, যে হোয়াট ডেট ইট ইজ, হোয়াট ডেট ইজ ইট, মানে হচ্ছে আজকে কত তারিখ, বা হোয়াটস দ্য ডেট, ঠিক আছে, হোয়াট ডেট ইজ ইট টুডে, হোয়াটস টুডেজ ডেট, যে আজকে কত তারিখ, ঠিক আছে। যে আর আর এইখানে দেখেন একটা, যে আমরা বলবো ইটস পহেলা জানুয়ারি 2022 না, ইটস ফার্স্ট জানুয়ারি 2022, ফার্স্ট জানুয়ারি, এটা ফার্স্ট ইউজ করব, যে ফার্স্ট জানুয়ারি, ঠিক আছে, সেকেন্ড জানুয়ারি, থার্ড জানুয়ারি। তারপর দেখেন এইখানে কিন্তু 21 আসছে না, যেটা 21 আসছে এটা বলবো 21 জানুয়ারি 2022, সুন্দর শোনাবে, 21 জানুয়ারি 2022, 31 জানুয়ারি 2022, ঠিক আছে, অথবা 22 জানুয়ারি 2022, ওটা ট্রাই করবো যে ভাইঙ্গা বলার জন্য, ঠিক আছে। তারপর দেখেন 23 থাকলে তাহলে কি বলবো, যে 23 জানুয়ারি 2022, আর এটাকে আমরা 2022 বলতে পারি 2022, এটা এভাবে বলা যায় যে 2022, এভাবে বলতে পারেন, 2020 বলা যায়, 2020 বলা যায়, ঠিক আছে। কিন্তু হচ্ছে সুন্দর শোনাই কোনটা, যে যদি বলি ইটস ফার্স্ট জানুয়ারি 2022, ঠিক আছে। আচ্ছা, 1971, হ্যাঁ এটা দেখেন, 1971, এটা কিভাবে 1967। বলবেন, যে 1966, ঠিক আছে, অথবা 966, এভাবেও কিন্তু বলা যায়। আর যদি আরো সুন্দর করে বলি 1966, মানে তাড়াতাড়ি বলা হয়, সুন্দরও শোনায় এটা, 1969, 1999, ঠিক আছে। তারপরে দেখেন, 1990, এই যে দেখেন 2001, 2001 বলতে পারি, 2001 বলতে পারি, ঠিক আছে, অথবা 2001 বলতে পারি, 2001 বলা যায়, ঠিক আছে, 2001, 2001, 2001, ঠিক আছে, সবগুলোই বলা যায়। 20,001, 2001 বললে অনেকে বুঝবে হুম না স্যার, যারা বুঝবে না, স্পোকেন না করতে না পারে। জি, কিন্তু হ্যাঁ, কিন্তু 20,001, ওটা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে। তারপর দেখেন যে 2005, এভাবে বলা যায়, 2005 বলা যায়, যে 2005 বলা যায়, 2005 বলা যায়, ঠিক আছে। তারপর 2009, 2010, 2020, 2030, 2011, 2012, 2021, 2022, 2023, 2000,
তারপর হচ্ছে 1900 1900 বা 1900, ঠিক আছে, 1900, 1900 এভাবে বলতে পারেন, যে জিরো থাকলে ও বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন যে কোনো কিছুতে সমস্যা আছে, সামথিং রং। হ্যাঁ, সামথিং রং, আমরা জানি কোনো জায়গা থাকলে দিয়ারটা আনতে হয়, কোনো জায়গায় কিছু থাকলে দিয়ারের ব্যবহার হয়। অ্যান্ড কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সামথিং রং, কোনো সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ল্যাপটপ, তোমার ল্যাপটপে কিছু সমস্যা আছে। দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ল্যাপটপ, তোমার ল্যাপটপে কিছু সমস্যা আছে, ঠিক আছে। যে তোমার টিভিতে কিছু সমস্যা আছে, There is something with your television. দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর টেলিভিশন, তোমার মোবাইলে কিছু সমস্যা আছে। There is something wrong with your your mobile. network. হ্যাঁ, উইথ ইউর মোবাইল, তোমার মাথায় কিছু সমস্যা আছে। There is something wrong with your hand There is and with something your on your head. হ্যাঁ, উইথ ইউর হেড, তোমার head. মাথায় কিছু সমস্যা আছে, ঠিক আছে। এরকম দেয়ার ইজ সামথিং রং। আর যদি বলি যে তোমার মাথায় কিছু সমস্যা ছিল, There was something. There was হুম, something Will wrong. হ্যাঁ, দেয়ার ওয়াজ সামথিং রং উইথ ইউর হেড, তোমার মাথায় কিছু সমস্যা ছিল, তোমার মোবাইলে কিছু সমস্যা ছিল। there was something wrong with your mobile. হ্যাঁ, আচ্ছা, তোমার ল্যাপটপে কিছু সমস্যা ছিল। There was something wrong There was something with wrong your with laptop. your laptop. আচ্ছা, তারপর দেখেন প্যাটার্ন নাম্বার 57, ঠিক আছে। নো ডিফিকাল্টি মানে উইথ কোনো, ইউর হবে, উইথ ইউর ল্যাপটপ হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, উইথটা দিতে হবে। উইথ মানে সাথে ধরা না? হুম হুম। সাথে ধরা দিয়ে। আচ্ছা, তারপর দেখেন যে নো ডিফিকাল্টি মানে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। যে ইংলিশ শিখতে কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ, ইংলিশ শিখতে কোনো অসুবিধা নেই, বাজারে যেতে যেতে Learning. কোনো অসুবিধা নেই বা সমস্যা নেই। There is a no There is no difficulty in going to the market. হ্যাঁ, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গোয়িং টু দ্য মার্কেট, যে বাজারে যেতে কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা নেই। টিভি দেখতে কোনো সমস্যা নেই। There is no difficulty in watching the TV. হুম, আচ্ছা, ইংলিশে কথা বলতে কোনো সমস্যা নেই। There is no There is no difficulty difficulty in learning English. হ্যাঁ, ইন স্পিকিং ইংলিশ, ইংলিশ In কথা বলতে speaking কোনো English. সমস্যা নেই। ক্রিকেট খেলতে কোনো সমস্যা নেই। there is no difficulty in playing the cricket. যদি বলি সমস্যা আছে, নো ডিফিকাল্টি সমস্যা নেই, আর সাম ডিফিকাল্টিস মানে কিছু সমস্যা আছে, ঠিক আছে। যে ফাস্ট ফুড খাওয়াতে কিছু সমস্যা আছে। There are some There is some difficulties difficulty in eating fast food. দেয়ার আর সাম Difficulties. ডিফিকাল্টিস ইন ইটিং ফাস্ট ফুড, ঠিক আছে, ফাস্ট ফুড খাওয়াতে কিছু সমস্যা আছে। যে টিভি দেখাতে কিছু সমস্যা আছে। there is some difficulty in watching the TV. হ্যাঁ, আচ্ছা, হাঁটাতে কিছু সমস্যা আছে। There is something difficulties in walking. Some দেয়ার difficulty in দেয়ার walking. আর সাম ডিফিকাল্টিস ইন ওয়াকিং, ঠিক আছে। in আচ্ছা, walk. হ্যাঁ, বাইরে যাওয়াতে কিছু সমস্যা আছে। There is some difficulty দেয়ার আর There is সাম some ডিফিকাল্টিস, difficulties going to out. হ্যাঁ, দেয়ার আর সাম Going to out. ডিফিকাল্টিস ইন গোয়িং আউট, বাইরে যাওয়াতে সমস্যা আছে। Going to হ্যাঁ, দেখেন তারপরে হচ্ছে সম্ভাবনা নেই, নো চান্স, ঠিক আছে, অফ তারপরে বারবার সাথে আইএনজি, যে বাসটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। there is no chance of getting There the is There bus. is no chance of অফ গেটিং দ্য বাস, getting the bus. দেয়ার ইজ নো চান্স অফ গেটিং দ্য বাস, বাসটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। অথবা দেয়ার ইজ নো পসিবিলিটি অফ গেটিং দ্য বাস, ঠিক আছে, এটাও ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাসটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, দেয়ার ইজ নো চান্স অফ গেটিং দ্য বাস, দেয়ার ইজ নো, এই যে নোর জায়গায় আমি isn't দিয়ে দেই হবে? Isn't? না না, দেয়ার ইজেন্ট এনি চান্স বলতে হবে, ঠিক আছে।
তখন দেয়ার ইজেন্ট isn't এনি any চান্স chance. অফ গেটিং দ্য বাস, বাসটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, দেয়ার ইজেন্ট এনি, নোটা বলা যাবে না, তাহলে দুইবার নেগেটিভ হয়ে যাচ্ছে। রিডান্ডেন্সি প্রবলেম বলে এটাকে, যখন দুইবার একটা জিনিস ইউজ করা হয় এটা রিডান্ডেন্সি প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, এখানে বলতে পারেন দেয়ার ইজ নো চান্স অফ গেটিং দ্য বাস, অথবা বলা যায় দেয়ার ইজেন্ট এনি চান্স অফ গেটিং দ্য বাস। মোহাম্মদ আলী ভাই গুলো কি করতেছে? সাল লিখে রাখছে। ঠিক আছে, তারপরে দেখেন যে খেলাটি জেতার কোনো সম্ভাবনা নেই। There There is is no no chance chance of of winning the playing the cricket. Oh, sorry, winning the হ্যাঁ, game. game. উইনিং দ্য গেম, দেয়ার ইজ নো চান্স অফ উইনিং দ্য গেম, খেলাটি জেতার কোনো সম্ভাবনা নেই। অথবা দেয়ার ইজেন্ট এনি চান্স অফ উইনিং দ্য গেম, খেলাটি জেতার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আচ্ছা বাজারে যাওয়ার Okay. কোনো সম্ভাবনা নেই। There is There is no no chance chance of going to market. going to market. আচ্ছা আজকে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই। There is no There is no chance chance of today is There raining. is no chance অফ রেইনিং, হ্যাঁ, দেয়ার ইজ নো চান্স it's অফ raining. রেইনিং, বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই, দেয়ার ইজ নো চান্স অফ রেইনিং। স্যার যদি আজকে বলি স্যার, আজকেরটা তাহলে টুডে বলেন দিয়ে তো দিবেন কেমনে? শেষে, দেয়ার ইজ নো আচ্ছা, চান্স today. অফ রেইনিং টুডে, আজকে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তারপর দেখেন There is হ্যাঁ, আমি এখনো যাইনি, কোনো কিছু করিনি, যে আম ইয়েট টু গো, আমি এখনো যাইনি, এটা কিন্তু ডিডেন্ট দিয়ে বলা যায়। আই ডিডেন্ট গো, আমি যাইনি, and এখনো যাইনি হলে আম ইয়েট টু গো। ঠিক আছে, ওটা ডিডেন্ট দিয়ে বলা যায় আম আম ডিডেন্ট, হ্যাঁ, আই ডিডেন্ট গো ইয়েট, I didn't go. ইয়েটটা I শেষে দিয়ে didn't দিলে go হবে। yet. হুম, Oh, আচ্ছা। আই ডিডেন্ট গো ইয়েট, আমি এখনো যাইনি, অথবা আম ইয়েট টু গো, আমার এখনো যাওয়া বাকি বা যাইনি। ঠিক আছে, এটা হচ্ছে আমার যাওয়া বাকি, আম ইয়েট টু গো, আমার যাওয়া বাকি মানে হচ্ছে আমি আচ্ছা যাইনি। স্যার, এখানে নেগেটিভ বোঝাচ্ছে না, নেগেটিভটা কিভাবে বোঝাচ্ছে? এটা ইয়েটটা দিয়ে নেগেটিভটা আসতেছে এখানে আর কি। ঠিক আছে, মানে হচ্ছে আমার যাওয়া বাকি, দেখেন আমার যাওয়া বাকি, বুঝছেন, আমার যাওয়া বাকি, আমার খাওয়া বাকি, আম ইয়েট টু ইট, আমার খাওয়া বাকি, আমার খাওয়া বাকি মানেই হচ্ছে আমি এখনো খাইনি। ঠিক আছে, আর এবার বলতে পারেন আই ডিডেন্ট ইট ইয়েট, আমি এখনো খাইনি, আই ডিডেন্ট ইট ইয়েট, ইয়েটটা শেষে দিয়ে দিলে হবে। আর এই স্ট্রাকচার দিয়ে বললে যে আম ইয়েট টু ইট, আমি এখনো খাইনি, যে আমি এখনো খেলিনি বা আমার খেলা বাকি। I'm I yet to play. didn't play. I'm yet to play. Yet. Yes, you know? হ্যাঁ, I am so busy yet. এটা মানে কি দাঁড়াইলো স্যার তাহলে? জি 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 আবার বলেন। Yes. I am so busy yet. আম সো বিজি মানে আমি ব্যস্ত, আমি খুবই ব্যস্ত। ইয়েট, মানে আমি এখনো ব্যস্ত আছি এমন নাকি স্যার? আমি এখনো ব্যস্ত আছি এমন হবে? আচ্ছা, আমি এখন ব্যস্ত আছি, আমি এখনো ব্যস্ত, এটা নাও দিয়ে বললে সুন্দর হবে এটা। Okay. ঠিক আছে, নাও দিয়ে বললে সুন্দর হবে। তারপর দেখেন আমি I'm এখনো so শেষ busy now. করিনি বা আমার শেষ করা বাকি, তাহলে আই এম ইয়েট টু ফিনিশ, আমার শেষ করা বাকি। ঠিক আছে, আমার ক্রিকেট খেলা আচ্ছা বাকি। স্যার, মোহাম্মদ আলী ভাই যেটা বললো I'm so busy yet, মানে আমি এখনো বিজি আছি অথবা বিজি, এরকম কিছু? হ্যাঁ, এভাবে বলা যায় যে আম আম সো বিজি, আমি ব্যস্ত, ইয়েট I am so এখনো, busy yet this আর কি স্যার। হ্যাঁ, বলা যায়। কিন্তু এটা যদি যে আমি এখনো ব্যস্ত মানে নাও দিয়ে বলেন যে আমি এখন ব্যস্ত, এখনো I'm ব্যস্ত, busy now, সো হ্যাঁ এরকম? আম বিজি নাও, এরকমও বলতে পারেন। আচ্ছা, প্যাটার্ন নাম্বার 60টা তো ঠিক আছে না? এখন কিছু আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করি যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, যে সেখানে যাও, Go Go there, there. এখানে আসো, come here, কাম হিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে বলবেন বাজারে যাও, Go to the go market. to the market, গাড়িতে উঠো, turn on নাকি? Turn on to the bus গাড়িতে নাকি? উঠো, Up, up হবে? গেট ইন দ্য উঠার কার, ইংরেজি হ্যাঁ,
get Get in the get car, কি হবে? get আপনি get, get in the car, get in the car, হ্যাঁ, get in the car, গাড়ি থেকে নামো, out in the car, get out the car, out in, ঠিক আছে, get get out the car, গাড়ি থেকে নামো, ঠিক আছে, get out the car, আমাকে তার এখানে get না out টা বাইর করে Yes? get out নরমালি বাইর করে দিলে এবং বুঝায় get out, বের হও, get মানে out বের হও, গাড়ি from থেকে the বের হও, right, এটাই, গাড়ি তো গাড়ি থেকে নামো বা বের হও একটাই, get out the car, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেন যে, তারপর বলবেন যে, গাড়িতে উঠো হ্যাঁ, ফুল কলমটি তুলো, মানে নিচে পড়ে গেছে, কলমটি তুলো, Take the pen. আবার বলেন এটা, Take take the the pen. pen, পিক আপ দ্য take পেন, the হ্যাঁ, pen, take pick পিক আপ দ্য পেন, ঠিক আছে। আর যদি কে মানে হচ্ছে কাউকে দিতেছেন একটা কলম দেয়, টেক দ্য পেন, অথবা হিয়ার ইউ গো বলতে পারেন, হিয়ার ইউ গো, অথবা টেক দ্য পেন, কলমটি নাও, ঠিক আছে, অথবা হিয়ার ইউ গো, এভাবে বলা যায়, ঠিক আছে। আচ্ছা, আমাকে এখানে নামাও, মানে গাড়ি থেকে নামতে চাইতেছেন, আমাকে এখানে নামাও, এটা কি বলবেন? আমাকে নামাও। হ্যাঁ, Let me নাকি? leave আমাকে একটা কিছু একটা করে leave দাও। me here, leave me here, এটা কি কেউ প্রশ্ন করছিলেন আমাকে মনে হয় প্রিভিয়াস ক্লাসে? মনে নেই স্যার। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, লিভ মি দিয়ে বলার চাইতে যে ড্রপ করা, হ্যাঁ, ড্রপ মি অফ হিয়ার, ঠিক আছে, ড্রপ মি অফ হিয়ার, যে আমাকে এখানে নামিয়ে দাও, নামার উত্তরটা পারতেছি না। বাসে নামার উত্তরটা। এটা তো বলতেছি নামিয়ে, আর যদি বলেন যে ড্রাইভার সাহেবরে বলতেছেন যে আমাকে এখানে সেখানে নামায়া যাও বা নামিয়ে দাও, তা ড্রপ মি অফ দিয়ার, হ্যাঁ, আমাকে সেখানে নামিয়ে দাও, অথবা বলতে পারেন ড্রপ ড্রপ করা মি, মানে কি? ড্রপ মানে তো মানে এই যে আমি তোমাকে ড্রপ করবো মানে আমি ড্রপ নিয়ে করা যেয়ে মানে নামিয়ে দেওয়া, আর পিক আপ মানে তোলা, ও, ঠিক আছে, যে যদি বলেন আমাকে কোনো একটা জায়গা ঢাকা থেকে পিক আপ করবে বা তুলবে, ঠিক আছে, ইউ উইল পিক আপ, ইউ উইল পিক এগুলো মি মিনিং আপ গুলো আছে, ফ্রম মিনিং গুলো ঢাকা, আসলে জানা নেই আমার। ঠিক আছে, পিক আপ মানে হচ্ছে ওয়ার্ডের তোলা, মিনিং গুলো। আর হচ্ছে পিক ড্রপ আপ আউট মানে মানে তোলা। হচ্ছে নামিয়ে দেওয়া, পিক আপ মানে তোলা। আর গেট ইন, ঠিক আছে, গেট ইন মানে গাড়িতে উঠা, গেট ইন দ্য কার, গাড়িতে উঠা, এটা লিখে রাখছি। আর গেট আউট দ্য পিক কার আপের মানে মিনিংটা গাড়ি একটু থেকে, বলবেন স্যার? পিক আপ মানে মানে যেটা বলে ওই মানে মিনিং আপনার হলে স্পেলিংটা আর কি। পিক আপ, PICK, হ্যাঁ, আরেকটা কি বলছিলেন জানো? পিক আপ হচ্ছে তোলা, একটা ড্রপ 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 বলছিলাম, ড্রপ হ্যাঁ, ড্রপ, DROP হ্যাঁ, ড্রপ শুধু ড্রপ না? ড্রপ অফ করা, মানে Drop ড্রপ off মি pick up অফ হিয়ার, আমাকে এখানে নামিয়ে দাও, ড্রপ মি অফ হিয়ার, এভাবে বলতে পারেন, ড্রপ মি অফ হিয়ার, আমাকে এখানে নামিয়ে দাও, get into the up তোলা drop না, off গেট ইন নামানো প্রবেশ করা, মানে গাড়িতে উঠো, হ্যাঁ, গাড়িতে উঠো, গেট ইন দ্য কার, এটা বলতে পারেন যে গাড়ি থেকে নামো, গেট আউট দ্য কার, ঠিক আছে। আর হচ্ছে যে আমাকে তাকে তুলো, তাহলে পিক হিম আপ ইন দ্য কার, স্যার তাকে গাড়িতে তুলো, স্যার জি জি, যদি কোনো সিনিয়র পার্সন হয় বা কোনো সম্মানিত ব্যক্তি হয় তাকে তারে কিভাবে বলবো যে গেট আউট দ্য কার, গাড়ি থেকে, হ্যাঁ, এটা বলতে পারেন, স্যারদের সাথে ট্যুরে গেছি আমি স্যারদেরকে বলি গেট আউট দ্য কার, তাহলে এটা কেমন না? ঠিক আছে। এটা হচ্ছে এভাবে ব্যবহার করা হয়, অথবা রিকোয়েস্ট করে বলতে পারেন যে, ওকে ঠিক আছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে না বলে যে রিকোয়েস্ট করলেন, উড ইউ মাইন্ড গেট আউট দ্য কার, তখন তো একবারে অনেক ভদ্রভাবে বললেন, হ্যাঁ, উড ইউ মাইন্ড গেটিং আউট দ্য কার, যে গাড়ি থেকে নামলে ঠিক কিছু আছে মনে করবেন কি, তখন হচ্ছে রেসপেক্ট দেখানোর ক্ষেত্রে উড ইউ মাইন্ডটা নিয়ে আসতে পারেন, ওকে অথবা উড ইউ প্লিজ গেট আউট দ্য কার, তখন তো আর হইতেছে না, মানে মানে অসম্মান এমন দেখানো করে হচ্ছে না, যখন হচ্ছে সম্মানের সাথে ঠিক বলবেন আছে তখন এই যে উড ইউ মাইন্ড, উড ইউ প্লিজ, হ্যাঁ, তারপরে কুড ইউ প্লিজ, এগুলা বলতে পারেন, এগুলা দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্যা হবে না, তখন হচ্ছে হিউজ পরিমাণ রেসপেক্ট দেখায় এই বাক্যগুলাতে।
আচ্ছা, ক্লাসটাও এ পর্যন্ত থাকবে আজকে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমাদের কোশ্চেন আছে বক্তব্য স্যার। স্যার জি জি, একজন একজন kindly। আমাদের ভোকাবুলারি যে শিটটা ছিল ওখানে নিচে অনেকগুলো ওয়ার্ড আছে স্যার, ওয়ার্ডগুলো তো স্যার উচ্চারণ পাই না, শাকসবজির এগুলো স্যার বলা হয় নাই, যদি বলে ভালো হতো। আচ্ছা, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কিছু ওয়ার্ড দেখার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি, ঠিক আছে, এটা আপনার হচ্ছে ক্রোমে সার্চ দিলেই পাবেন অক্সফোর্ড ডিকশনারি। এখান থেকে যে চাইলে হচ্ছে ওয়ার্ডটা বসায় দিলে আপনার উচ্চারণগুলো দেখতে পারবেন, কোনটা কি উচ্চারণ, কিভাবে উচ্চারণ করতেছে। আর স্যার আরেকটা হলো, আর কি ভোকাবুলারি শিট আছে কিনা স্যার, থাকলে আরেকটা শিট দিলে ভোকাবুলারি ভালো হতো ফুডশিট আমাদের হচ্ছে স্যার। দুইটা দেওয়া হয় নাই না, একটা দেওয়া হয়েছে, তাই তো? একটা আচ্ছা, তাহলে ওইটা দিয়ে দিব প্রথমে তো ইনশাল্লাহ। মোটামুটি জি মোটামুটি শেষ করছি স্যার, ভোকাবুলারি 1 থেকে আচ্ছা, আছে 2 নাম্বারটাও মোটামুটি দিয়ে দিব, সমস্যা নেই। অনেক কম। 2 নাম্বারটাও ইনশাল্লাহ দিয়ে আর দিব। একটা কোশ্চেন আছে স্যার, যে বলতে গেলে স্যার, কোনো কিছু বলতে গেলে যে সাউন্ড আসতেছে না আপনার। কোনো কিছু একটা মনে করতে পারি না স্যার, টেন্স উল্টা পাল্টা হয়ে যায়। এটা হচ্ছে একটু প্র্যাকটিস, হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব, ল্যাক অফ প্র্যাকটিস। এটা হবেই, প্রথম প্রথম একটু হবে, যদি রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে এটা আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে গেলে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় তারা ওরা করে বলতে গেলে। আচ্ছা, এটা সবার ক্ষেত্রেই, ঠিক আছে, প্রথম প্রথম কিন্তু সবার এমন হবেই। এটা কিন্তু হচ্ছে যদি যখন হচ্ছে বুঝতে পারতেছেন কিন্তু আমরা ভুল হচ্ছে, এটা এভাবে বলা উচিত, এটাই কিন্তু অনেক। মানে আমি যে আমার ভুলটা ধরতে পারতেছি, হ্যাঁ, দেখা গেছে একবার দুইবার ভুল করবেন, তারপর থেকে আর ভুল করতেছেন না, ঠিক আছে। ঠিক আছে। যে ভুলটা যে ধরতে পারতেছেন, এটাই কিন্তু অনেক বড় একটা হচ্ছে সাকসেস বলতে পারেন। আচ্ছা, এনি মোর তারপর কোশ্চেন্স? ভোকাবুলারি লেভেল যে 2 আছে এটা পারলে দিয়ে দিন, জি জি, ওটা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, যদি মনে না থাকে তাহলে একটা আমার মেসেজ দিয়েন, আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ নাইস ডে। মে আল্লাহ ব্লেস ইউ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।